দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই বৈশাখ মাসে নিম পাতা দিয়ে তেতো চচ্চড়ি দারুণ লাগে খেতে। বৈশাখের শুরুতেই বন্ধুরা নিম পাতা দিয়েই শুরু করছি। আজকের আমি তোমাদেরকে নিম বেগুন দিয়ে তেতো চচ্চড়ি করে দেখাবো, আর সঙ্গে থাকবে ডিমের ডালনা। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। প্রচণ্ড গরম পড়েছে, খুব তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে, সেই জন্য সব কিছু আগে কেটেই নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, নিম পাতা, বেগুন, ডাঁটা, আলু কেটে নিয়েছি। ডিমের ডালনার জন্যে আলু কেটে নিয়েছি, ডিম আছে, আর গরম মশলা, সর্ষে বাটা, জিরে বাটা, 5 ফোড়ন, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। বন্ধুরা উনুনটা ভালোভাবে ধরে গেছে, কড়া বসিয়ে দেবো। বন্ধুরা এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে অল্প একটু জল নিয়ে নেব। এইবার বন্ধুরা 5খানা ডিম নিয়েছি, এই ডিমগুলো ফাটিয়ে নেব ওই জলের মধ্যেই। এবার বন্ধুরা লবণ দিয়ে দেবো, সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো। এবার বন্ধুরা ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। এইরকম ভাবে ডিমের ডালনা করে দেখবে বন্ধুরা, খুব খেতে ভালো লাগে। ডিমটা প্রচুর নরম হয়, এই যে সামান্য পরিমাণ যে জলটা দিয়ে দিলাম এর জন্য ডিমটা প্রচুর নরম হবে। এবার বন্ধুরা কড়ার মধ্যে অল্প করে সরষের তেল দিয়ে দেবো। এবার বন্ধুরা ফেটানো ডিমটা দিয়ে দেবো। এবার বন্ধুরা ছোট ছোট করে পিস করে কেটে নেব। রেসিপিটা করার জন্য কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো রসুন বাটা, এবার বন্ধুরা পেঁয়াজটা দিয়ে দেবো।
বন্ধুরা হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা পেঁয়াজ আর রসুনের সঙ্গে আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এবার মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, জিরে বাটা, টমেটো, ভালো করে মশলাটা কষে নেব। দেখো বন্ধুরা খুব সুন্দর করে মশলাটা কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। বন্ধুরা ঝোল ভালোভাবে ফুটে গেছে, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আদা বাটা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। প্রথমেই কড়ার মধ্যে সরষের তেল দিয়ে বড়িগুলো ভেজে নেব। ফোড়নের জন্য 5 ফোড়ন নিয়েছি, দিয়ে দেবো। এবার নিম পাতাগুলো দিয়ে দেবো। এবার ডাঁটা, আলু, বেগুন দিয়ে দেবো। সব সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, সরষে বাটা, মশলার সঙ্গে সব সবজিগুলো কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল, বন্ধুরা ঝোল ভালোভাবে ফুটে গেছে, ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো।
নিম পাতা দিয়ে তেতো চচ্চড়ি হয়ে গেছে, চিনি দিয়ে নামিয়ে নেব। একটু হালকা করে ঘেটে ঘেটে দেবো। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই বৈশাখ মাসে নিম পাতা দিয়ে তেতো চচ্চড়ি দারুণ লাগে খেতে। দুটো রেসিপি কমেন্টে জানাবে কেমন লাগলো। আর তোমরা এরমভাবে একবার অন্তত হলেও করে খেয়ে দেখো, এই বৈশাখ মাসে খুবই ভালো লাগে খেতে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।